সংক্ষিপ্তভাবে মহাভারতের গল্প। বিরাট পর্ব। অর্জুনের দুর্যোধনের সম্মুখীন হওয়া, বিকর্ণ ও কর্ণকে পরাজিত করা এবং উত্তরকে কৌরববীরদের পরিচয় দেওয়া। বৈশম্পায়ন বললেন, কৌরব সেনাদের ব্যূহ রচনা হতে না হতেই অর্জুনের রথ ঘর ঘর শব্দে আকাশ কম্পিত করে সেখানে এসে পড়ল। দ্রোণাচার্য তাই দেখে বললেন, বীরগণ, ওই দেখো, দূর থেকেই অর্জুনের ধ্বজার অগ্রভাগ দেখা যাচ্ছে। ওই রথের তুমুল ঘর ঘর শব্দ এবং রথের ধ্বজায় উপবিষ্ট শ্রী হনুমান ভয়াবহ শব্দে চতুর্দিক কম্পিত করছে। সেই উত্তম রথে উপবিষ্ট মহারথী অর্জুন বজ্রের ন্যায় গাণ্ডীব ধনুকের টঙ্কার ধ্বনি তুলছে। দেখো, দুটি বাণ একসঙ্গে আমার পদতলে পড়ল এবং দুটি বাণ আমার কান স্পর্শ করে চলে গেল। অর্জুন অনেক অতি মানবিক কর্ম করে বনবাস থেকে ফিরেছে, তাই এইগুলি দিয়ে সে আমাকে প্রণাম জানাচ্ছে এবং কুশল সমাচার জিজ্ঞাসা করছে। আমাদের প্রিয় অর্জুনকে বহুদিন পরে দেখতে পেলাম। এদিকে অর্জুন বললেন, সারথি, তুমি রথটি কৌরব সেনাদের কাছাকাছি নিয়ে চলো, যাতে আমি দেখতে পাই কুরুকুলাধাম দুর্যোধন কোথায় রয়েছে। অর্জুন সমস্ত সেনার মধ্যে খুঁজেও দুর্যোধনকে কোথাও দেখতে পেলেন না। তিনি বললেন, মনে হয় দুর্যোধন দক্ষিণ দিকের পথ ধরে প্রাণ বাঁচাবার জন্য গোধন নিয়ে পালিয়ে গেছে। ঠিক আছে, এখন এইসব সৈন্যদের ছেড়ে ওদিকে চলো যেদিকে দুর্যোধন গেছে। অর্জুনের নির্দেশে উত্তর যেদিকে দুর্যোধন গেছেন সেই দিকে রথ চালালেন। দুর্যোধনের কাছে পৌঁছে অর্জুন নিজের নাম বলে তার সৈন্যের উপর বৃষ্টির মতো বাণ বর্ষণ করতে লাগলেন। সেই বাণে সমগ্র আকাশ ঢেকে গেল। অর্জুনের শঙ্খধ্বনি, রথের চাকার ঘর ঘর আওয়াজ, গাণ্ডীবের টঙ্কার ধ্বনি এবং ধ্বজায় বিরাজমান দিব্য পানির শব্দে পৃথিবী কেঁপে উঠল এবং গাভীর দল পুচ্ছ উঠিয়ে আওয়াজ করে দক্ষিণ দিকে পালাতে লাগল। বৈশম্পায়ন বললেন, ধনুর্ধারী শ্রেষ্ঠ অর্জুন শত্রু সৈন্যকে অবদমিত করে অতি সহজেই গোধন জয় করে নিলেন। তারপর যুদ্ধ করার জন্য দুর্যোধনের দিকে এগোলেন। কৌরব বীররা দেখলেন গরুর দল তীব্র গতিতে বিরাটনগরের দিকে চলে যাচ্ছে এবং অর্জুন দুর্যোধনের সঙ্গে যুদ্ধ করতে এগোচ্ছেন। তখন তারা অতি শীঘ্র সেই দিকে এলেন। কৌরব সেনাদের দেখে অর্জুন বিরাট রাজপুত্র উত্তরকে বললেন, রাজকুমার, দুর্যোধনের সহায়তা পেয়ে আজকাল কর্ণ বড় অহংকারী হয়ে উঠেছে। আমার সঙ্গে যুদ্ধ করতে সে উতলা হয়ে রয়েছে। সুতরাং আগে কর্ণের দিকে রথ অগ্রসর করো। উত্তর অর্জুনের রথ যুদ্ধভূমির মধ্যস্থলে নিয়ে গেলেন। ইতিমধ্যেই চিত্রসেন, সংগ্রামজিৎ প্রমুখ মহারথী বীররা তার সঙ্গে যুদ্ধ করতে এলেন। যুদ্ধ শুরু হলে অর্জুন এদের রথগুলি দাবানলের মতো ভস্ম করে দিলেন। এই ভয়ঙ্কর সংগ্রাম দেখে কুরুবংশের শ্রেষ্ঠ যোদ্ধা বিকর্ণ রথে করে সেখানে উপস্থিত হলেন। এসেই তিনি বিপাট নামক বাণ বর্ষণ শুরু করলেন। অর্জুন তার ধনুক কেটে ফেললেন এবং রথের ধ্বজা টুকরো টুকরো করে দিলেন। বিকর্ণ পালিয়ে গেলেন, কিন্তু শত্রুন্তপ নামক রাজা সেখানে এসে অর্জুনের হাতে মারা পড়লেন। তারপর প্রচণ্ড ঝড়ে যেমন বড় বড় বৃক্ষ উৎপাদিত হয়, তেমনি অর্জুনের বাণে কৌরব সেনার বীররা উৎপাদিত হয়ে পড়তে লাগলেন। বহু বীরের প্রাণ গেল। ইন্দ্রসম পরাক্রমী বীরও এই যুদ্ধে অর্জুনের কাছে পরাস্ত হলেন। তিনি শত্রু সংহার করতে রণভূমিতে বিচরণ করতে লাগলেন। এর মধ্যে কর্ণের ভাই সংগ্রামজিৎ তার সঙ্গে যুদ্ধ করতে এলেন। অর্জুন তার রথের লাল ঘোড়াগুলিকে মেরে এক বাণেই তার মাথা কেটে ফেললেন। ভাই মারা গেলে কর্ণ নিজ পরাক্রম দেখাতে অর্জুনের দিকে ছুটে এলেন এবং 12টি বাণের সাহায্যে অর্জুনকে আঘাত করলেন। তার ঘোড়াকে বিদ্ধ করলেন এবং রাজকুমার উত্তরের হাতেও আঘাত করলেন। তাই দেখে অর্জুন গরুর যেমন সাপের দিকে ধেয়ে যায়, তেমন করে কর্ণের উপর ঝাঁপিয়ে পড়লেন। দুজন বীরই ধনুর্ধারীদের মধ্যে শ্রেষ্ঠ, মহাবলী এবং শত্রুর আঘাত সহনকারী। এদের দুজনের যুদ্ধ দেখার জন্য সকল কৌরব বীর যে যেখানে ছিলেন দাঁড়িয়ে গেলেন। অপরাধী কর্ণকে সামনে পেয়ে অর্জুন ক্রোধান্বিত হয়ে এত বাণ ছুড়লেন যে
কর্ণ রথ, সারথি ও অশ্বসহ লুকোতে বাধ্য হলেন। তারপরে অর্জুন অন্যান্য কৌরব যোদ্ধাদেরও রথ ও হাতিসহ ধ্বংস করলেন। ভীষ্ম এবং অন্যান্য সকলেই অর্জুনের বাণে ঢাকা পড়ে গেলেন। সেনাদের মধ্যে হাহাকার রব উঠল। ইতিমধ্যে কর্ণ অর্জুনের সমস্ত বাণ প্রতিহত করলেন এবং ক্রোধ ভরে তার 4টি ঘোড়া এবং সারথিকে বিদ্ধ করলেন। তিনি রথের ধ্বজা কেটে অর্জুনকে আঘাত করলেন। কর্ণের বাণে আহত হয়ে অর্জুন সিংহের মতো গর্জন করে উঠলেন এবং পুনরায় কর্ণকে বাণ দ্বারা আঘাত করতে লাগলেন। অর্জুন তার বজ্রের ন্যায় তেজস্বী বাণে কর্ণের হাত, জানু, মস্তক, ললাট, কণ্ঠ ইত্যাদি অঙ্গ বিদ্ধ করলেন। কর্ণের শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল। তিনি খুবই আহত হলেন। তখন হাতি যেমন একটি হাতির কাছে পরাজিত হয়ে পালিয়ে যায়, তেমনি কর্ণ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলেন। কর্ণ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে দুর্যোধন ও অন্যান্য বীর নিজ নিজ সেনার সঙ্গে ধীরে ধীরে অর্জুনের দিকে এগোতে লাগলেন। অর্জুন তখন মৃদুহাস্যে দিব্য অস্ত্র দ্বারা কৌরব সেনাদের উপর আক্রমণ করলেন। সেই সময় কৌরব সেনাদলে এমন কেউ ছিল না যার দেহে অর্জুনের তীক্ষ্ণ বাণের আঘাত চিহ্ন ছিল না। প্রলয়কালীন অগ্নির ন্যায় অর্জুন শত্রুদের ভস্ম করে দিচ্ছিলেন। সেই সময় তার তেজস্বী রূপের দিকে কেউ তাকাতেও সাহস করছিল না। অর্জুনের রথকে একেবারে নিকটে আসতে দেখা যেত, দ্বিতীয়বার আর দেখার সুযোগ মিলত না, কারণ তার আগেই অর্জুন তাকে পরলোকে পাঠিয়ে দিতেন। সমস্ত কৌরব সৈন্যের শরীর ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। এক অর্জুনই পারেন শত্রুপক্ষকে এইভাবে ছত্রভঙ্গ করতে, আর কারোর সঙ্গেই তার কোনো তুলনা হয় না। তিনি দ্রোণাচার্য, দুঃশাসন, অশ্বত্থামা, কৃপাচার্য, ভীষ্ম, দুর্যোধন সকলকেই তার বাণের দ্বারা আহত করেছিলেন। কৌনি নামক বাণের দ্বারা কর্ণের কান ছেদন করে তার অশ্ব ও সারথিকে নিহত করেন। তাই দেখে সকল কৌরব সৈন্য চতুর্দিকে পলায়ন করল। বিরাট কুমার উত্তর তখন অর্জুনকে জিজ্ঞাসা করলেন, বিজয়, এখন আপনি কোন দিকে যাবেন? আদেশ করুন, আমি সেই দিকে রথ নিয়ে যাব। অর্জুন বলেন, উত্তর, যে রথের ঘোড়া লাল বর্ণের, যার উপর নীল পতাকা উড্ডীয়মান, সে রথে কল্যাণকারী বেশে যে ব্যাঘ্র চর্মধারী মহাপুরুষকে দেখা যাচ্ছে, তিনি কৃপাচার্য এবং পাশে তারই সেনা। তুমি আমাকে ওই সেনার নিকটে নিয়ে চলো। আর দেখো, যার ধ্বজায় স্বর্ণময় কমণ্ডলু চিহ্ন, তিনি হলেন সমস্ত শস্ত্রধারীদের শ্রেষ্ঠ আচার্য দ্রোণ। তুমি রথ নিয়ে তার দিকে প্রদক্ষিণ করো। তিনি যদি আমাকে আঘাত করেন, তাহলেই আমি তার উপর অস্ত্রাঘাত করব। তাতে তিনি কুপিত হবেন না। তার থেকে একটু দূরে যার ধ্বজায় ধনুক চিহ্ন দেখা যাচ্ছে, তিনি হলেন আচার্য দ্রোণের পুত্র মহারথী অশ্বত্থামা। আর অন্য যে রথটিতে সেনার মধ্যে সুবর্ণ কবচ ধারণ করে আছে, যার ধ্বজায় সুবর্ণময় হাতির চিহ্ন, সেটি হলো ধৃতরাষ্ট্রের পুত্র রাজা দুর্যোধনের। যার ধ্বজায় অগ্রভাগে হাতির সুন্দর সুর দেখা যাচ্ছে, সে হলো কর্ণ। তা তো তুমি আগেই জেনে গেছ। যার সুন্দর রথের উপর সুবর্ণময় 5 মণ্ডল সম্পন্ন নীল রঙের পতাকা উড্ডীয়মান, যার ধনুক বিশাল এবং যিনি মহাপরাক্রমশালী, যার সুন্দর রথে সূর্য ও নক্ষত্র চিহ্ন যুক্ত অনেক ধ্বজা, মস্তকে সোনার টুপি এবং তার উপর শ্বেতছত্র শোভা পাচ্ছে, যা আমার মনে উদ্বেগ সৃষ্টি করেছে, ইনি হলেন আমাদের সকলের পিতামহ শান্তনুনন্দন ভীষ্ম। এর কাছে সব থেকে পরে যেতে হবে, কারণ ইনি আমার কাজে বিঘ্ন ঘটাবেন না। অর্জুনের কথা শুনে উত্তর সতর্ক হয়ে যেখানে কৃপাচার্যের রথ দাঁড়িয়েছিল, সেই দিকে অর্জুনের রথ নিয়ে গেলেন। আচার্য কৃপ এবং দ্রোণের পরাজয়। বৈশাম্পায়ন বললেন, বিরাট কুমার রথ নিয়ে কৃপাচার্যকে প্রদক্ষিণ করলেন এবং তারপর তার সামনে রথটি স্থাপন করলেন। অর্জুন তখন তার নাম বলে পরিচয় জানালেন এবং জোরে দেবদত্ত নামক শঙ্খ বাজালেন। সেই আওয়াজে মনে হলো পাহাড় বিদীর্ণ হয়ে যাবে। মহারথী কৃপাচার্য ক্রুদ্ধ হয়ে তার শঙ্খ বাজালে তার আওয়াজও ত্রিলোকে পরিব্যাপ্ত হলো। তারপর তিনি ধনুক হাতে অর্জুনের উপর 10,000 বাণ নিক্ষেপ করলেন এবং ভীষণ গর্জন করতে লাগলেন। অর্জুন তখন তার ভল্ল নামক তীক্ষ্ণ বাণের সাহায্যে কৃপাচার্যের ধনুক এবং কবচ টুকরো টুকরো করে দিলেন, কিন্তু তার শরীরে কোনো আঘাত করলেন না। কৃপাচার্য আরেকটি ধনুক নিলে তিনি সেটিও কেটে ফেললেন। এইভাবে অর্জুন কৃপাচার্যের কয়েকটি ধনুক কেটে ফেললে তিনি ক্ষিপ্ত হয়ে
প্রজ্বলিত বজ্রের ন্যায় এক শক্তি অর্জুনের উপর নিক্ষেপ করলেন। উল্কার ন্যায় প্রজ্বলিত শক্তি তার দিকে আসতে দেখে অর্জুন 10 বাণ দিয়ে সেটি প্রতিহত করলেন। তারপর তিনি বাণের আঘাতে রথের 4টি ঘোড়াকে নিহত করলেন এবং রথের রশি কেটে দিলেন। অপর এক বাণে সারথীর মাথা কেটে ফেললেন। ধনুক, রথ, ঘোড়া এবং সারথি সব নষ্ট হয়ে যাওয়ায় কৃপাচার্য হাতে গদা নিয়ে নেমে এসে অর্জুনের উপর সেটি নিক্ষেপ করলেন। অর্জুন বাণের দ্বারা গদাকে অন্যদিকে পাঠিয়ে দিলেন। এবারে কৃপাচার্যের সঙ্গী সৈন্যরা চারদিক থেকে কুন্তিনন্দনকে ঘিরে ধরে বাণ বর্ষণ করতে লাগলেন। তাই দেখে বিরাট কুমার রথকে বাম দিকে ঘুরিয়ে যমক নামক মণ্ডল তৈরি করে শত্রুর গতি রুদ্ধ করলেন। তখন কৃপাচার্যের সৈন্যরা তাকে নিয়ে অর্জুনের কাছ থেকে দূরে সরে গেল। কৃপাচার্যকে রণভূমি থেকে সরিয়ে নিয়ে গেলে লাল ঘোড়া বিশিষ্ট রথে করে দ্রোণাচার্য অর্জুনকে ধনুর্বাণ হাতে আক্রমণ করলেন। দুজনেই অস্ত্রবিদ্যায় পারদর্শী, ধৈর্যশালী এবং মহাবলবান। দুজনেই পরাজয় কাকে বলে জানেন না। দুই গুরু শিষ্যের সম্মুখ যুদ্ধ দেখে ভরত বংশীয় বিশাল সেনা ভীত কম্পিত হয়ে পড়েছিল। মহারথী অর্জুন তার রথ দ্রোণাচার্যের রথের কাছে নিয়ে গিয়ে প্রণাম করে বললেন, যুদ্ধে সদা বিজয়ী হে গুরুদেব। আমরা আজকাল বনে বিচরণ করে থাকি, এবার শত্রুদের উপর প্রতিশোধ নিতে চাই। আপনি আমাদের উপর অসন্তুষ্ট হবেন না। আমি ঠিক করেছি, যতক্ষণ আপনি আমাদের উপর অস্ত্র নিক্ষেপ না করছেন আমি অস্ত্র নিক্ষেপ করব না। সুতরাং আপনি আগে অস্ত্র ধরুন। আচার্য দ্রোণ তখন অর্জুনকে লক্ষ্য করে 21টি বাণ নিক্ষেপ করলেন। সে বাণগুলি লক্ষ্যে পৌঁছাবার আগেই অর্জুন তা কেটে ফেললেন। তারপর দ্রোণ তার অস্ত্র কৌশলে হাজার হাজার বাণ বর্ষণ করতে লাগলেন। অর্জুনের শ্বেত বনের ঘোড়াগুলিও আহত হলো। এইভাবে উভয়ে সমানভাবে যুদ্ধ করতে লাগলেন। দুজনেই তেজস্বী ও পরাক্রমশালী বীর। দুজনেরই বেগ ছিল বায়ুর মতো তীব্র এবং দুজনেই দিব্যাস্ত্র প্রয়োগ করতে জানেন। সুতরাং তাদের দুজনের যুদ্ধ দেখে উপস্থিত রাজারা মোহিত হলেন। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, অর্জুন ব্যতীত আর কে আছেন যে যুদ্ধে দ্রোণাচার্যের সম্মুখীন হতে পারেন? ক্ষত্রিয়ের ধর্মও কি কঠিন, যার জন্য অর্জুনকে নিজের গুরুর সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে? দ্রোণাচার্য ঐন্দ্র, বায়ব্য এবং আগ্নেয় ইত্যাদি যেসব অস্ত্র অর্জুনের উপর নিক্ষেপ করলেন, অর্জুন সে সবই তার দিব্যাস্ত্রের সাহায্যে নষ্ট করে দিলেন। আকাশচারী দেবতারাও আচার্য দ্রোণের প্রশংসা করে বললেন, সমস্ত দৈত্য ও দেবতাদের জয় করেছেন যে প্রবল প্রতাপশালী অর্জুন, তার সঙ্গে যুদ্ধ করে দ্রোণাচার্য অত্যন্ত দুষ্কর কাজ করেছেন। অর্জুন যুদ্ধকলা অতি উত্তমভাবে শিক্ষা করেছিলেন। তার নিশানা কখনো ভুল হতো না। বাণ চালনায় তিনি খুবই ক্ষিপ্রগতি ছিলেন এবং তার নিক্ষিপ্ত বাণ বিশাল দূরত্ব অতিক্রম করত। এইসব দেখে আচার্য দ্রোণ অত্যন্ত বিস্মিত হলেন। গান্ডীব ধনুক উঠিয়ে অর্জুন যখন দু হাতে গুণ টানলেন, তখন বাণের বর্ষায় আকাশ অন্ধকার হয়ে গেল এবং যারা সেখানে উপস্থিত ছিল তারা আশ্চর্য হয়ে ধন্য ধন্য করল। এইভাবে আচার্য দ্রোণের রথ যখন বাণের বর্ষায় ঢেকে গেল, তখন তার সৈন্যরা হাহাকার করে উঠল। দ্রোণাচার্যের রথের ধ্বজা কেটে গিয়েছিল, তার শরীরও বাণে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। দ্রোণ একটু সুযোগ পেয়েই তার দ্রুতগামী ঘোড়ায় করে রণভূমির গণ্ডি অতিক্রম করলেন। অর্জুনের সঙ্গে অশ্বত্থামা ও কর্ণের যুদ্ধ এবং তাদের পরাজয়। বৈশম্পায়ন বললেন, এরপর অশ্বত্থামা অর্জুনের উপর আক্রমণ করলেন। মেঘ যেমন জলবর্ষণ করে তেমনি অশ্বত্থামার ধনুক থেকে বাণ বর্ষণ হতে লাগল। তার বেগ বায়ুর মতো প্রচণ্ড হলেও অর্জুন তাকে প্রতিহত করে নিজ বাণের সাহায্যে অশ্বত্থামার ঘোড়াগুলিকে ঘায়েল করে দিলেন। মহাবলী অশ্বত্থামা অর্জুনের এতটুকু অসতর্কতার অবকাশে একটি বাণের সাহায্যে তার ধনুকের ছিলা কেটে দিলেন। অশ্বত্থামার এই কাজ দেখে দেবতাদের সঙ্গে ভীষ্ম, দ্রোণ, কর্ণ ও কৃপাচার্য তার প্রশংসা করলেন। তারপর অশ্বত্থামা তার শ্রেষ্ঠ ধনুক দিয়ে অর্জুনের দেহ লক্ষ্য করে বাণ নিক্ষেপ করলেন। তারপর দুজনে রোমাঞ্চকর যুদ্ধে প্রবৃত্ত হলেন। দুজনেই মহাশূরবীর। দুজনেই দুজনের উপর বাণ নিক্ষেপ করতে লাগলেন। অর্জুনের কাছে ছিল দিব্য তুনীর, যাতে কখনো বাণের অভাব হতো না। তাই তিনি যুদ্ধে পর্বতের ন্যায় অচল থাকতেন। এদিকে অশ্বত্থামা এত বাণ নিক্ষেপ করেছিলেন যে তার বাণ ফুরিয়ে গিয়েছিল। তাই তার থেকে অর্জুন যুদ্ধে এগিয়ে গেলেন।
তাই দেখে কর্ণ তার ধনুকে টঙ্কার তুললেন। সেই শব্দে অর্জুন তাকিয়ে কর্ণকে দেখতে পেলেন। তাকে দেখে অর্জুন ক্রোধান্বিত হয়ে কর্ণকে বধ করার ইচ্ছায় তার দিকে রোষ কষায়িত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর তিনি অশ্বত্থামাকে ছেড়ে সহসা কর্ণের দিকে ধাবিত হলেন। তার কাছে গিয়ে বললেন, কর্ণ, তুমি যে সভার মধ্যে অহংকার করে বলতে যে যুদ্ধে তোমার সমকক্ষ কেউ নেই, সেই কথা প্রমাণ করার আজ সময় এসেছে। আমার সঙ্গে যুদ্ধ না করেই যে তুমি এতদিন বড় বড় কথা বলে এসেছ, আজ আমার সঙ্গে যুদ্ধ করে তুমি তা প্রমাণ করো। মনে আছে সভার মধ্যে দ্রৌপদীকে দুষ্ট লোকেরা যখন কষ্ট দিচ্ছিল, তখন তুমি মজা দেখছিলে। আজ সেই অন্যায়ের ফল ভোগ করো। তখন আমি ধর্মবন্ধনে বাধা থাকায় সব কিছু সহ্য করতে বাধ্য হয়েছিলাম। আজ সেই ক্রোধের ফল এই যুদ্ধে আমার বিজয়ের রূপে তুমি দেখো। কর্ণ বললেন, অর্জুন, তুমি যা বলছো তা করে দেখাও। অনেক বড় বড় কথা বলছো, কিন্তু তুমি যে কাজ করেছো তা কারো কাছে গোপন নেই। আগে তুমি যা সহ্য করেছো তা তোমার অক্ষমতাই তার কারণ। আজ যদি তোমার পরাক্রম দেখি তবে তা স্বীকার করব। আমার সঙ্গে তোমার যুদ্ধ করার ইচ্ছা নতুন বলে মনে হচ্ছে। আচ্ছা, আজ তুমি আমার সঙ্গে যুদ্ধ করে আমার পরাক্রমও দেখো। অর্জুন বলেন, রাধাপুত্র, কিছুক্ষণ আগেই তুমি যুদ্ধক্ষেত্রে আমার সামনে থেকে পালিয়ে গিয়েছিলে, তাই তোমার প্রাণ রক্ষা হয়েছিল। শুধু তোমার কনিষ্ঠ ভ্রাতা মারা গেছে। তুমি ছাড়া এমন কে আছে যে ভাইকে মরতে দেখে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে তারপর আবার এসে এমন বড় বড় কথা বলে? এই বলে অর্জুন কর্ণের কবচ ছিন্ন ভিন্ন করার জন্য বাণ ছুড়লেন। কর্ণ বাণ ছুঁড়ে তা প্রতিরোধ করতে লাগলেন। অর্জুন বারংবার বাণ দিয়ে কর্ণের ঘোড়াগুলি বিদ্ধ করলেন। তার হাতের ঢাল কেটে ফেললেন, রথের রশি কেটে ফেললেন। তখন কর্ণ তুনীর থেকে তীর উঠিয়ে অর্জুনের হাতে বিদ্ধ করলেন। অর্জুন কর্ণের ধনুক কেটে ফেললেন। ধনুক কেটে যেতে কর্ণ শক্তি প্রয়োগ করলেন, কিন্তু সেটি আঘাত করার আগেই অর্জুন তাকে কেটে ফেললেন। তাই দেখে কর্ণের অনুগামী যোদ্ধারা একযোগে অর্জুনকে আক্রমণ করল। অর্জুনের গান্ডীব থেকে নিক্ষিপ্ত বাণে তারা সকলেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে লুটিয়ে পড়ল। অর্জুন তারপর কর্ণের রথের ঘোড়াগুলি বধ করলেন। এরপর অর্জুন এক তেজস্বী বাণ কর্ণের দিকে নিক্ষেপ করলেন। সেই বাণ কর্ণের কবচ ভেদ করে তার বুকে আঘাত করল। কর্ণ অচেতন হয়ে পড়লেন। পরে তিনি যুদ্ধক্ষেত্র ত্যাগ করে উত্তর দিকে পালিয়ে গেলেন। মহারথী অর্জুন এবং উত্তর উচ্চস্বরে গর্জন করতে লাগলেন। অর্জুন ও ভীষ্মের যুদ্ধ এবং ভীষ্মের মূর্ছা যাওয়া। বৈশম্পায়ন বললেন, কর্ণকে পরাজিত করার পর অর্জুন উত্তরকে বললেন, যেখানে রথের ধ্বজায় স্বর্ণময় তারকা চিহ্ন দেখা যাচ্ছে, আমাকে সেই সেনাদের কাছে নিয়ে চলো। সেখানে আমার পিতামহ, যাকে দেবতার ন্যায় দেখতে, রথে বিরাজমান রয়েছেন এবং তিনি আমার সঙ্গে যুদ্ধ করতে চান। উত্তরের দেহ বাণের আঘাতে আহত হয়েছিল, তাই অর্জুনকে তিনি বললেন, বীরবর, আমি আর আপনার ঘোড়াগুলি বসে রাখতে পারছি না। আমার প্রাণ সংশয় হয়েছে, আমি একটু ভয়ও পেয়েছি। আজ পর্যন্ত কোনো যুদ্ধে আমি এত বড় বড় যোদ্ধার সমাবেশ দেখিনি। আপনার সঙ্গে এদের যুদ্ধ দেখে আমি কর্তব্য বিমূঢ় হয়ে যাই। এইসব অস্ত্রশস্ত্রের ঢক্কানিনাদ শুনে শুনে আমি বধির হয়ে যাচ্ছি। স্মরণশক্তি ক্ষীণ হয়ে আসছে। এখন আমার আর চাবুক ও রথের রশি ধরার শক্তি নেই। অর্জুন বলেন, নরশ্রেষ্ঠ, ভয় পেও না, ধৈর্য ধরো। তুমিও যুদ্ধে বড় অদ্ভুত পরাক্রম দেখিয়েছ। তুমি রাজার পুত্র, শত্রু দমনকারী মৎস্য নরসের বিখ্যাত বংশে তোমার জন্ম। তাই এই সময়ে তোমার নিরুৎসাহ হওয়া উচিত নয়। রাজপুত্র, ঠিকভাবে ধৈর্য ধরে বসো এবং ঘোড়াকে নিয়ন্ত্রণ করো। চলো এবার ভীষ্মের সেনার সামনে যাই আর দেখো আমি কীভাবে দিব্যাস্ত্র প্রয়োগ করি। আজ দেখবে সমস্ত সৈন্য কেমন চক্রের ন্যায় ঘোরে। আমি এখন তোমায় বাণ চালানো এবং অন্যান্য দিব্য অস্ত্র সঞ্চালনও শেখাবো। আমি ইন্দ্রের কাছ থেকে মুষ্টি ধীর করা, ব্রহ্মার কাছ থেকে হাতির ন্যায় তেজ এবং সংকটের সময় বিচিত্র রীতিতে যুদ্ধ করার কৌশল প্রজাপতির কাছে শিখেছি। এইভাবে রুদ্রের কাছে রুদ্রাস্ত্র, বরুণের কাছে বরুণাস্ত্র, অগ্নির কাছে আগ্নেয়াস্ত্র এবং বায়ুদেবতার কাছে বায়ুবাস্ত্র
শিক্ষাপ্রাপ্ত হয়েছি। সুতরাং তুমি ভয় পেও না, আমি একাই কৌরবরূপী বন উজাড় করে দেব। অর্জুন যখন এইভাবে উত্তরকে শান্ত করলেন, তখন উত্তর তার রথ ভীষ্ম দ্বারা সুরক্ষিত সেনার কাছে নিয়ে গেলেন। কৌরবদের পরাস্ত করার ইচ্ছায় অর্জুনকে তার দিকে আসতে দেখে ভীষণ পরাক্রমশালী ভীষ্ম ধৈর্য সহকারে তার গতিরোধ করলেন। অর্জুন বাণের আঘাতে ভীষ্মের রথের ধ্বজা কেটে ফেলে দিলেন। এই সময় মহাবলী দুঃশাসন, বিকর্ণ, দুঃসহ এবং বিবংশতি এসে তাকে চারিদিক থেকে ঘিরে ধরলেন। দুঃশাসন এক বাণে উত্তরকে বিদ্ধ করলেন এবং অপর বাণে অর্জুনের বুক বিদ্ধ করলেন। অর্জুনও তার তীক্ষ্ণ বাণে দুঃশাসনের সুবর্ণমণ্ডিত ধনুক কেটে দিলেন এবং তাকে 5টি বাণ মারলেন। সেই বাণের আঘাতে দুঃশাসন অত্যন্ত পীড়িত হলেন। তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলেন। এরপর বিকর্ণ তার তীক্ষ্ণ বাণের সাহায্যে অর্জুনকে আক্রমণ করলেন। অর্জুন তার কপালে একটি বাণ মারতে তিনি আহত হয়ে রথ থেকে পড়ে গেলেন। তারপর দুঃসহ এবং বিবিংশতি ভাইদের প্রতিশোধ নেওয়ার জন্য একযোগে এসে অর্জুনের উপর বাণ নিক্ষেপ করতে লাগলেন। অর্জুন একটুকুও বিচলিত হলেন না। তিনি দুটি তীক্ষ্ণ বাণে দুজনকে একসঙ্গে বিদ্ধ করলেন এবং ঘোড়াগুলিও বধ করলেন। তাদের সহচররা যখন দেখল যে তাদের ঘোড়া মারা গেছে এবং দুঃসহ ও বিবংশতি রক্তাপ্লুত হয়ে পড়ে আছেন, তখন তারা তাদের অন্য রথে তুলে যুদ্ধক্ষেত্র থেকে নিয়ে পালিয়ে গেলেন। অর্জুন রণভূমিতে বিচরণ করতে লাগলেন। জন্মেজয়, ধনঞ্জয় এরূপ পরাক্রম দেখে দুর্যোধন, কর্ণ, দুঃশাসন, বিবিংশতি, দ্রোণাচার্য, অশ্বত্থামা এবং মহারথী কৃপাচার্য ক্রোধে ক্ষিপ্ত হয়ে তাকে বধ করার জন্য ধনুকে টঙ্কার দিতে দিতে পুনরায় অর্জুনকে আক্রমণ করলেন। তারা একযোগে অর্জুনের উপর বাণ নিক্ষেপ করতে লাগলেন। তাদের দিব্যাস্ত্র সব দিক আচ্ছন্ন করায় অর্জুনের দেহের এমন কোনো অংশ বাকি ছিল না যেখানে বাণ বিদ্ধ হয়নি। সেই অবস্থাতে তিনি মৃদুহাস্যে গান্ডীবে ঐন্দ্র অস্ত্র সন্ধান করে বাণের বর্ষায় কৌরবদের আচ্ছন্ন করে দিলেন। রণভূমিতে উপস্থিত হাতি ও রথের সওয়ার সকলেই মূর্ছিত হয়ে পড়ল। সমস্ত সেনা ছত্রভঙ্গ হয়ে পড়ল। সমস্ত যোদ্ধা জীবন রক্ষার জন্য প্রাণ ভয়ে পালাতে লাগল। তাই দেখে শান্তনুনন্দন ভীষ্ম রত্নখচিত ধনুক এবং মর্মভেদী বাণ নিয়ে অর্জুনকে আক্রমণ করলেন। তিনি অর্জুনের ধ্বজায় 8টি বাণ নিক্ষেপ করলেন। তার ধ্বজায় স্থিত বানর এবং তার অগ্রস্থিত ভূতাদিও আহত হল। অর্জুন তখন এক বিশাল ভল্গের সাহায্যে ভীষ্মের ছত্র কেটে ফেললেন। সেটি মাটিতে পড়ে গেল। সেই সঙ্গে তিনি তার ধ্বজায় বাণ দ্বারা আঘাত হানলেন এবং অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে তার ঘোড়াগুলি, পার্শ্বরক্ষক এবং সারথীকেও আহত করলেন। পিতামহ ভীষ্ম আর সহ্য করতে না পেরে অর্জুনের উপর দিব্যাস্ত্র প্রয়োগ করতে লাগলেন। উত্তরে অর্জুনও দিব্যাস্ত্র প্রয়োগ করতে আরম্ভ করলেন। দুই মহাবলী বীরের মধ্যে এই সময় বলি ও ইন্দ্রের ন্যায় ভয়ঙ্কর রোমাঞ্চকর যুদ্ধ হতে লাগল। কৌরবরা প্রশংসা করে বলতে লাগলো, ভীষ্ম অর্জুনের সঙ্গে যে যুদ্ধ শুরু করেছেন তা অত্যন্ত দুষ্কর কাজ। অর্জুন বলবান, তরুণ, রণকৌশলী এবং ক্ষিপ্রতা সম্পন্ন। যুদ্ধক্ষেত্রে ভীষ্ম এবং দ্রোণ ছাড়া আর কে তার বেগ সহ্য করতে পারবেন? অর্জুন এবং ভীষ্ম দুই মহাপুরুষই এই যুদ্ধে প্রজাপত্য, ঐন্দ্র, আগ্নেয়, রৌদ্র, বারুণ, কৈবের, জাম্য এবং বায়ব্য ইত্যাদি দিব্যাস্ত্র প্রয়োগ করছেন। অর্জুন এবং ভীষ্ম সকল অস্ত্রেই কুশল ছিলেন। প্রথমে এরা দিব্যাস্ত্র প্রয়োগে যুদ্ধ করলেন, তারপর বাণ দিয়ে সংগ্রাম শুরু করলেন। অর্জুন ভীষ্মের স্বর্ণময় ধনুক কেটে ফেললেন। মহারথী ভীষ্ম তখনই অন্য একটি ধনুক নিয়ে তাতে ছিলা পরালেন এবং ক্রুদ্ধ হয়ে অর্জুনের উপর বাণ বর্ষণ করতে লাগলেন। তিনি তার বাণে অর্জুনের বাম ভাগ বিদ্ধ করলেন। অর্জুন তখন হেসে তীক্ষ্ণ বাণের সাহায্যে ভীষ্মের ধনুক কেটে দিলেন। তারপর 10টি বাণে তার বুকে আঘাত করলেন। ভীষ্ম এতে অত্যন্ত পীড়িত হয়ে রথের দণ্ড ধরে বহুক্ষণ বসে রইলেন। ভীষ্মকে অচেতন দেখে সারথী তার কর্তব্য মনে করে রক্ষার নিমিত্ত তাকে যুদ্ধভূমির বাইরে নিয়ে গেলেন। দুর্যোধনের পরাজয়। কৌরব সেনার মোহগ্রস্ত হয়ে কুরুদেশে প্রত্যাবর্তন। বৈশাম্পায়ন বললেন, ভীষ্মকে যখন সংগ্রামভূমির বাইরে নিয়ে যাওয়া হলো,
তখন দুর্যোধন তার রথের পতাকা উড়িয়ে হাতে ধনুক নিয়ে গর্জন করতে করতে ধনঞ্জয়ের উপর আক্রমণ করলেন। তিনি অর্জুনের ললাট লক্ষ্য করে বাণ ছুড়লেন। অর্জুনের ললাট বিদ্ধ করল, আর গরম রক্তের ধারা তার ললাট থেকে গড়িয়ে পড়ল। অর্জুন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বিষাগ্নির ন্যায় তীক্ষ্ণ বাণ দিয়ে দুর্যোধনকে আঘাত করতে শুরু করলেন। দুজনের মধ্যে প্রচণ্ড যুদ্ধ বেড়ে গেল। অর্জুনের একটি বাণে দুর্যোধনের বুকে আঘাত লাগায় দুর্যোধন আহত হয়ে পড়লেন। অর্জুন তারপর সমস্ত প্রধান সেনানীদের মেরে রণক্ষেত্র থেকে ফেরত পাঠালেন। যোদ্ধাদের পালাতে দেখে দুর্যোধনও তার রথ ঘুরিয়ে পালাতে লাগলেন। অর্জুন দেখলেন দুর্যোধন আহত হয়ে রক্ত বমন করতে করতে অত্যন্ত বেগে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছেন। তখন তিনি দুর্যোধনকে আহ্বান করে বললেন, ধৃতরাষ্ট্রনন্দন, যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করে পালাচ্ছ কেন? এতে তোমার বিশাল কীর্তি নাশ হবে। তোমার বিজয়ের বাদ্য আগে যেমন বাজত, আর তা বাজবে না। তুমি যে যুধিষ্ঠিরকে রাজ্য থেকে বিতাড়িত করেছ, আজ তারই আদেশ পালনকারী ভ্রাতা যুদ্ধের জন্য উপস্থিত। তোমার মুখটা একবার দেখাও। বীর দুর্যোধন, রাজার কর্তব্য স্মরণ করো। এখন তোমার সামনে পিছনে কেউ আর রক্ষাকারী নেই। অতএব পালাও, পালিয়ে পাণ্ডবদের হাত থেকে তোমার প্রিয় প্রাণকে রক্ষা করো। মহাত্মা অর্জুন এইভাবে যুদ্ধে আহ্বান করায় আহত মত্ত হাতির ন্যায় দুর্যোধন ফিরে এলেন। ক্ষত বিক্ষত শরীর কোনো মতে সামনে নিয়ে তাকে পুনরায় যুদ্ধক্ষেত্রে ফিরতে দেখে উত্তর দিক থেকে কর্ণ দুর্যোধনের রক্ষার জন্য এলেন। পশ্চিম দিক থেকে ভীষ্ম তার ধনুক উঁচিয়ে এগিয়ে এলেন। দ্রোণাচার্য, কৃপাচার্য, বিভীষণ ও দুঃশাসনও অস্ত্রাদি নিয়ে সত্বর চলে এলেন। দিব্য অস্ত্র ধারণ করে এইসব যোদ্ধারা অর্জুনকে চারিদিক থেকে ঘিরে ধরলেন আর বৃষ্টির ন্যায় বাণ বর্ষণ করতে লাগলেন। অর্জুন তার অস্ত্র দিয়ে এদের অস্ত্র নিবারণ করলেন এবং কৌরবদের লক্ষ্য করে সম্মোহন নামক অস্ত্র প্রয়োগ করলেন, যা নিবারণ করা অত্যন্ত কঠিন ব্যাপার। তারপর অর্জুন দুই হাতে শঙ্খ তুলে ভয়ঙ্কর শব্দে উচ্চস্বরে সেটি বাজালেন। শঙ্খের সেই গম্ভীর ধ্বনিতে দিক বিদিক আকাশ বাতাস পৃথিবী কেঁপে উঠল। অর্জুনের শঙ্খের আওয়াজে কৌরব বীররা অচেতন হয়ে পড়লেন। তাদের হাত থেকে অস্ত্রশস্ত্র পড়ে গেল। তারা শান্ত ও নিশ্চেষ্ট হয়ে রইলেন। তাদের অচেতন হতে দেখে অর্জুনের উত্তরের কথা স্মরণ হলো। তিনি তখন উত্তরকে বললেন, রাজকুমার, এদের চেতনা ফিরে আসার আগেই তুমি এই সেনাদের মধ্যে গিয়ে দ্রোণাচার্য ও কৃপাচার্যের শ্বেত বস্ত্র, কর্ণের হলুদ বস্ত্র, অশ্বত্থামা ও দুর্যোধনের নীল বস্ত্র নিয়ে এসো। আমার মনে হয় পিতামহ ভীষ্ম সচেতন আছেন, কারণ তিনি সম্মোহন অস্ত্র নিবারণ করতে জানেন। তাই তার ঘোড়াগুলিকে পাশ কাটিয়ে যাবে, কেননা যিনি অচেতন হননি তার থেকে সাবধান থাকা উচিত। অর্জুনের কথায় রাজকুমার উত্তর ঘোড়ার রশি ছেড়ে রথ থেকে লাফিয়ে নেমে মহারথীদের বস্ত্র নিয়ে ফিরে আবার রথে এসে বসলেন। তারপর রথ চালিয়ে যুদ্ধক্ষেত্রের বাইরে এলেন। অর্জুনকে চলে যেতে দেখে ভীষ্ম তার দিকে বাণ ছুটতে লাগলেন। অর্জুনও তার ঘোড়াদের 10 বাণে বিদ্ধ করলেন। পরে তার সারথীরও প্রাণ নাশ করলেন। তারপর অর্জুন যুদ্ধভূমি থেকে বাইরে চলে এলেন। তখন তাকে মেঘমুক্ত সূর্যের ন্যায় দেখাচ্ছিল। পরে সমস্ত কৌরব ক্রমশ চেতনা ফিরে পেল। দুর্যোধন যখন দেখলেন অর্জুন যুদ্ধভূমির বাইরে একা দাঁড়িয়ে, তখন তিনি হতবুদ্ধি হয়ে পিতামহ ভীষ্মকে জিজ্ঞাসা করলেন, পিতামহ, ও আপনার হাত থেকে রক্ষা পেল কি করে? এখনই ওকে শেষ করুন, যেন পালাতে না পারে। ভীষ্ম হেসে বললেন, কুরুরাজ, যখন তুমি অস্ত্র ছেড়ে অচেতন হয়ে এখানে পড়েছিলে, তখন তোমার বুদ্ধি কোথায় ছিল? পরাক্রম কোথায় গিয়েছিল? অর্জুন কখনো নির্দয় ব্যবহার করতে পারে না। তার মন কখনো পাপাচারে প্রবৃত্ত হয় না। তিলকের রাজ্যের জন্য সে কখনো নিজ ধর্ম ত্যাগ করবে না। সেই জন্যই অর্জুন এই যুদ্ধে আমাদের বধ করেনি। এখন চলো শীঘ্র কুরুদেশে ফিরে যাই। অর্জুনও গোধন জিতে নিয়ে ফিরে যাবে। মোহবশত নিজের স্বার্থ নষ্ট করো না। সকলেরই নিজের হিতের জন্য কাজ করা উচিত। পিতামহের হিতকর কথা শুনে দুর্যোধন দেখলেন এই যুদ্ধে জয়ের আর কোনো আশা নেই। তিনি মনে মনে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করে রইলেন। ভীষ্মের কথা অন্য যোদ্ধাদেরও যুক্তিযুক্ত বলে মনে হলো। যুদ্ধ করলে অর্জুনরূপী অগ্নি ক্রমশ বৃদ্ধি পাবে, তাই সকলে দুর্যোধনকে রক্ষার জন্য ফিরে যাওয়াই ঠিক করলেন। কৌরব বীরদের ফিরে যেতে দেখে অর্জুন অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি তার পিতামহ শান্তনুনন্দন ভীষ্ম এবং আচার্যগণকে মস্তক অবনত করে প্রণাম করলেন
এবং অশ্বত্থামা, কৃপাচার্য এবং অন্যান্য কুরু বংশীয়দের পূজ্য ব্যক্তিদের বাণের দ্বারা বিচিত্র রীতিতে প্রণাম জানালেন। তারপর এক বাণে দুর্যোধনের রত্নখচিত মুকুটটি দুটুকরো করে দিলেন। এরপর তিনি গান্ডীবের টঙ্কার দিয়ে দেবদত্ত শঙ্খ বাজিয়ে শত্রুর হৃদয় কম্পিত করে দিলেন। সেই সময় তার রথের সুবর্ণ মালা মণ্ডিত ধ্বজা সমস্ত শত্রুকে পদনত করে বিজয় উল্লাসে সুশোভিত হচ্ছিল। কৌরবরা ফিরে গেলে অর্জুন প্রসন্ন হয়ে বললেন, রাজকুমার, এবার ঘোড়াদের ফেরাও। তোমাদের গোধন আমরা জয় করেছি, শত্রু চলে গেছে, অতএব আনন্দ সহকারে নগরে ফিরে চলো। অর্জুনের সঙ্গে কৌরবদের এই অদ্ভুত যুদ্ধ দেখে দেবতারা অত্যন্ত প্রসন্ন হলেন এবং তার পরাক্রম স্মরণ করতে করতে নিজ নিজ লোকে ফিরে গেলেন।